আসসালামু আলাইকুম। আমার সামনে এক জোড়া কাদারনাথ মুরগি দেখতেছেন। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার এই মুরগিগুলো বড় হয়ে গেছে, প্লাস ডিমও দিতেছে। তো এই প্রথমবারের মতো আমার এই মুরগিগুলো ডিম দিতেছে, কিন্তু দুঃখের বিষয় হইতেছে যে আমার এই মুরগিগুলো কোথায় ডিম দিতেছে আমি জানি না। প্রায় বেশ কিছুদিন ধরে আপনাদেরকে ভিডিও দিতে পারি না, তার মেইন কারণ হইতেছে আমার বাড়ির সামনে যে খালি প্লটটা দেখতেছেন, এই প্লটে পাইলিংয়ের কাজ চলছে। তো পাইলিংয়ের শব্দের কারণে আমি ভিডিও করতে পারি নাই, প্লাস মানে একটু ব্যস্ততার কারণেও ভিডিও করতে পারি নাই। পাইলিংয়ের খুব সাউন্ড হয়, শব্দ হয়, তো এই কারণে আপনাদেরকে ভিডিও দিতে পারি না, অনেক নয়েজ ছিল। তো আমার যে দেশি মুরগির ঘরটা আছে, এই যে এইটার মধ্যে আমি দেশি মুরগি পালি, কিছু কবুতর পালি, আপনারা জানেন কিছু ফেন্সি মুরগি পালি। তো আলহামদুলিল্লাহ আমি আমার যে মোরগ মুরগিগুলো আছে, যে মুরগিগুলো আমি একদম মানে ছোট অবস্থায়, মানে 10-12 দিনের বাচ্চা অবস্থায় আমি এই মুরগিগুলোরে গাজীপুর থেকে কিনে আনছিলাম। তো আলহামদুলিল্লাহ আমার ঘরের ম্যাক্সিমাম মুরগিগুলাই ডিম দিতেছে। যদি একটু দেখাই, এই ঘরটা আমি মুরগি রাখি আর কি। তো মাশাআল্লাহ এই জায়গায় 4টা ডিম দেখতেছেন, 4টা ডিমই আজকে পারছে। কালকের ডিম আমি নিয়ে নিছি, ওরা এইখানটায় ডিম পারে, প্লাস এই যে এইখানে আমি ঝুড়ি দিয়ে দিছি, এইখানে ডিম পারে। আর কবুতরগুলারে দেখতেছেন আমি খাঁচায় রাখছি। তো যদিও আমি যে এই মুরগিটাও ডিম পাড়ার জন্য জায়গা খুঁজতেছে, মানে সব কটা মুরগি মোরগ মুরগি প্রায় 10টার মতো মোরগ মুরগি ডিম দিতেছে আর কি আলহামদুলিল্লাহ। এখানে কোয়েল পাখি রাখছি। আর আমার যে এই যে পুরো ঘরটা দেখতেছেন, মানে আমার ছোটোখাটো একটা খামার বললে চলে আর কি। এই ঘরটা আর আমার এই বাড়ির ছাদের উপরে রাখা সম্ভব হইতেছে না, কারণ আমরা বাড়ির কাজ ধরতেছি, এই ঘরটা ভাঙা ফেলামু। তো এরকম একটা সময় আমার এই ঘরটা ভাঙতে হইতেছে, যে সময়টা আমার মানে সব মোরগ মুরগি কবুতরগুলা ডিম নিয়ে বসে আছে। যেমন এইখানে আমার সিরাজি ডিম নিয়ে বসে আছে, ওইখানে গোল্লা ডিম নিয়ে বসে আছে, এটা বাচ্চা, এটা এখনো ডিম দেয় নাই। এখানে নর্মাদি কই গেছে জানি না। এই যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা হইতেছে আমার মানে ঘরের কবুতর আর কি, ঘরের বাচ্চা বলা চলে। সেই বাচ্চাও এখানে ডিম নিয়ে বসে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো এটাই সেকেন্ড টাইম ডিম দিছে। প্রথম যে ডিমটা দিছে সেই ডিমটা দিছিল এই জায়গায়। তো এই জায়গায় ডিম দেওয়ার কারণে কি হয়েছে, এই জায়গায় মুরগিও ডিম দেয়। তো মোরগ মুরগি আর কবুতর ঠোকরা টুকরি করে ওই ডিমগুলা ভাঙিয়া ফেলাইছে, যার পরে আমি আবার এটারে ধইরা খাঁচাতে রাখছি। আমার খুবই খাঁচার মানে শর্ট বললে চলে আর কি। তো যেহেতু আমি এই ঘরটার যে মোরগ মুরগিগুলো আছে, যে কবুতরগুলো আছে, এগুলোর আমি গ্যারেজে নিয়ে যাবো। তো সেই কারণে আজকে একটা খাঁচা কিনবো ইনশাল্লাহ। আজকে আমি টঙ্গী যাবো, টঙ্গী থেকে একটা খাঁচা নিয়ে আসবো ইনশাল্লাহ। তো খুবই খারাপ লাগে, কষ্ট লাগতেছে, কারণ এই ঘরটা এরকম একটা সময় ভাঙতে হইতেছে। আর মোরগ মুরগিগুলোরে গ্যারেজে রাখবো। এখানে সিল্কি মোরগ মুরগিগুলো শুয়ে আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, দেখতে পারতেছেন। তো এই যে আমার যে পুরো বাড়িটা, এই পুরো বাড়ি আমি ভাঙবো ইনশাল্লাহ, বাড়ির কাজ ধরবো। তো সবাই দোয়া করবেন, অনেক দিন ভিডিও দিতে পারি না, সবাই সাপোর্ট করবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।